আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলটি পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন শাসন আমল নিয়ে সাজানো হয়েছে। আজকে আমরা আলোচনা করব আওরঙ্গজেবের সাম্রাজ্য সম্পর্কে। আওরঙ্গজেব একে একে তার দারাশিকো এবং অন্যান্য ভাইদের হত্যা করে এবং বৃদ্ধ পিতা শাহজাহানকে বন্দী করে ১৬৫৮ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করেন। সুজা আরাকান অঞ্চলে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং সেখানে তার মৃত্যু হয়। আওরঙ্গজেবের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয় ১৬৫৯ খ্রিস্টাব্দে। তিনি নিজে আলমগীর অর্থাৎ পৃথিবী বিজয়ী বীর উপাধি গ্রহণ করেন। আকবর মোগল সাম্রাজ্যের যে দৃঢ় ভিত্তি স্থাপন করেন। আওরঙ্গজেবের রাজত্বকালে তার চরম বিস্তৃতি ঘটে। জাহাঙ্গীরের শাসনামলে নাগরকোট এবং কাংড়া মোগল সাম্রাজ্যভুক্ত হয়। শাহজাহানের রাজত্বকালে দাক্ষিণাত্যের আহমদনগর অধিকৃত হয়। আওরঙ্গজেবের শাসনকালে ১৬৬২ খ্রিস্টাব্দে কুচবিহার এবং ১৬৬৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম মোগল সাম্রাজ্যভুক্ত হয়। নবাব আবদুল্লাহ কুতুব শাহ এর আমলে গোলকুন্ডা আওরঙ্গজেবের কর্তৃক অধিকৃত হয়। আওরঙ্গজেবের দাক্ষিণাত্যের বিজাপুর ১৬৮৬ খ্রিস্টাব্দে বিজাপুর নামক মুসলমান রাজ্যটি জয় করেন। এটি ভিন্ন তাঞ্জোর ও ত্রিচিনাপল্লীর হিন্দু রাজ্য দুটিও তিনি অধিকার করেন। এভাবে পূর্ব প্রান্তে আসাম ও দাক্ষিণাত্যের শেষ প্রান্ত মাদুরার নিকটস্থ ক্ষুদ্র ভূখণ্ড ব্যতীত আসমুদ্র হিমাচল আওরঙ্গজেবের সাম্রাজ্যভুক্ত হয়। আওরঙ্গজেবের শাসনকালে মোগল সাম্রাজ্যের চরম বিস্তৃতি ঘটেছিল, আবার তার জীবদ্দশায় এর পতন আরম্ভ হয়। আওরঙ্গজেবের হিন্দু বিদ্বেষী নীতির ফলে দেশের নানা দিকে বিদ্রোহ দেখা দেয়। জাট, বুলেন্দা, সতনামী, রাজপুত এবং শিখদের বিদ্রোহ এবং মারাঠা জাতির বিরোধিতা আওরঙ্গজেবের পক্ষেও সম্পূর্ণরূপে প্রতিহত করা সম্ভব হয়নি। আওরঙ্গজেবের ধর্মান্ধতার ফলে পাঞ্জাবের শিখরা বিদ্রোহী হয়ে ওঠে। গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে দণ্ডায়মান শিখ জাতিকে আওরঙ্গজেবের আমলে দমন করতে পারেনি। অপরদিকে ছত্রপতি শিবাজির নেতৃত্বে মারাঠা জাতি প্রবল বিদ্রোহী হয়ে উঠেছিল। মারাঠা বীর শিবাজি ও রাজপুত বীর দুর্গাদাস রাঠোর তাকে বিপর্যস্ত করে তোলেন। আওরঙ্গজেব প্রেরিত শায়েস্তা খাঁ শিবাজির কৌশলের নিকট পরাজিত হন। আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের ভূসীমা দাক্ষিণাত্যের বহুদূর পর্যন্ত বিস্তৃত করতে সক্ষম হয়েছিলেন। আওরঙ্গজেব সাহসী, বুদ্ধিমান ও পরিশ্রমী ছিলেন। তারপর ধর্মবিদ্বেষ সাম্রাজ্যের এক বিরাট অংশের নিকট তার অপ্রিয়ভাজন করে তুলেছিল। আওরঙ্গজেবের শেষ জীবন অত্যন্ত মানসিক যন্ত্রণায় অতিবাহিত হয়। ১৭০৭ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। আওরঙ্গজেব সম্পর্কে কোন বিষয়টি আপনার ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।